এবার চোখ রাখছে বিহারের দিকে। বিহারে ফলাফলে বিপুল ভোটে জয়ী হয়েছে এনডিএ। অন্যদিকে মন্ত্রিসভা গঠন থেকে শুরু করে একের পর এক প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে। তবে তার মধ্যেই এবার স্পিকার পদ নিয়ে কিন্তু অবশেষে বিজেপির কাছে ফের নত স্বীকার হলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। স্পিকার পদ এবার বিজেপি নিজের কাছেই রাখতে চাইলেন। অন্যদিকে বিধায়ক প্রেম কুমার হতে পারেন স্পিকার, এমনটাই জল্পনা কল্পনা। তবে বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, নতুন ভাবে আবারও সরকার, মন্ত্রিসভা নতুন ভাবে আবারও সেশন শুরু হবে, তার মধ্যে স্পিকার নিয়ে যে দড়ি টানাটানি, অবশেষে জানা গেছে যে স্পিকার পদ বিজেপি নিজের কাছেই রাখবে। তবে কি অবশেষে বিজেপির কাছে নত স্বীকার করলেন নীতিশ কুমার? কি বলবে? জয়ী হওয়ার পরের দিন থেকেই আমরা খবর করে আসছিলাম যে বিহারের যে স্পিকার, সেই স্পিকার পদ বিজেপি নিতে চাইছে। তার জন্য বিজেপি যে কোনো মূল্য চোকাতে কিন্তু প্রস্তুত, সেটা নীতিশ কুমারকে কড়া বার্তা দিয়ে দিয়েছিলেন। কার্যত খবরের সত্যতাই মিলে গেল। বিজেপির থেকে বিধায়ক প্রেম কুমার তাকেই স্পিকার পদ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সেই সিদ্ধান্ততে তারপর সম্মতি দিয়েছে জেডিইউ। আজকে বিহার বিধানসভার নির্বাচনের পর এই প্রথম যে অধিবেশন, সেই অধিবেশন বসেছে। সেই অধিবেশনে প্রথমেই বক্তব্য রেখেছেন নীতিশ কুমার এবং নীতিশ কুমার এই মুহূর্তে রাজি প্রেম কুমারকে মেনে নিতে। অর্থাৎ স্পিকার পদটি নিজেদের কাছে ধরে রাখছে বিজেপি এবং সেই সঙ্গে কার্যত রাজনৈতিক মহল মনে করছে যে স্পিকার পদ এবং তোমার হচ্ছে স্বরাষ্ট্র দপ্তর এবং সঙ্গে উপমুখ্যমন্ত্রী, এই তিনটি গুরুত্বপূর্ণ পদই কিন্তু বিজেপি কিন্তু নিয়ে রাখলো। যেহেতু বিজেপি সব থেকে বিহারের বড় দল এবং তিনটে পদ পাওয়ায় কার্যত সিএম পদ ছাড়া তোমার হচ্ছে সমস্ত গুরুত্বপূর্ণ পদই কিন্তু বিজেপির আন্ডারে। এবং এই যে নীতিশ কুমারকে নিয়ে যে জোট, এনডিএ জোট, যে মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের নেতৃত্বে চলছে, সেই নীতিশ কুমারের নেতৃত্বে কতক্ষণ সরকার চলবে তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই একটা বিহারের মধ্যে কানাঘুষা শুরু হয়েছে। কারণ বিধানসভার স্পিকার পদটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটিও গেছে বিজেপির কাছে। পুলিশ দপ্তর বা স্বরাষ্ট্র দপ্তর, সেটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটাও গেছে বিজেপির কাছে। এবং দুজন ডেপুটি চিফ মিনিস্টার, সেটাও রয়েছে বিজেপির কাছে। অর্থাৎ নীতিশ কুমার কার্যত মানে মণিহারা ফণির মতো একা তোমার হচ্ছে সিএম পদে বসে রয়েছে বলে মূলত মত রাজনৈতিক মহলের। এখন দেখার বিজেপির সঙ্গে যে জেডিইউর মধুচন্দ্রিমা, সেই মধুচন্দ্রিমা তোমার হচ্ছে অবশ্যই বাংলা এবং কেরল এবং হচ্ছে তোমার তামিলনাড়ু নির্বাচনের পর বা উত্তরপ্রদেশ আমি এই ক্ষেত্রে বলবো যে উত্তরপ্রদেশ নির্বাচনের পর এই জেডিইউ বিজেপির মধুচন্দ্রিমা আদেও টেকে কিনা সে বিষয় নিয়ে যথেষ্ট সন্দিহান রাজনৈতিক মহল। একদমই, ধন্যবাদ। অর্থাৎ এই বিষয়টা নিয়ে কিন্তু রাজনৈতিক মহলে আলোচনা চর্চা শুরু হয়ে গেছে। তবে বিধায়ক প্রেম কুমার হতে পারেন স্পিকার, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত জানা গেছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।